আমার ভাইরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সিদ্ধান্ত নিলেন আল্লাহ যা করে করেন, তারে আমি বন্ধু বানায় নেব, ছাড়বো না। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, বন্ধুরি ঠিক আছে তোমার বন্ধু বানাবো, তবে দোস্ত বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে দোস্ত রে আমার একটা ওয়াদা দেওয়া লাগবে। কি ওয়াদা? ওয়াদা দিতে হবে হাতে হাত রেখে, জীবনে যতদিন বাঁচবা ততদিন মিথ্যা বলা যাবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ ওয়ালারা কেমনে মানুষকে দিনের দিকে ভোগায় ভাগায় আনে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইমামে আজম বললেন, দোস্ত বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করব, তোমাকে আমি আমার বন্ধু বানায় নেব। শর্ত হলো বন্ধুরে কত অপরাধিত করো, কত গুনাহিত করো, বন্ধু সবগুলা ছাড়তে বলবো না, তবে একটা অপরাধ ছাড়বা, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না, সত্য বলবা। এই ওয়াদাটা দিতে পারবানি? যদি এই শর্তটা পালন করতে পারো তোমাকে আমি আমার বন্ধু বানায় নেব। কুখ্যাত সন্ত্রাসী চিন্তায় পড়ে গেছে, সামান্য একটা ওয়াদা শর্ত, এটার কারণে যদি যুগশ্রেষ্ঠ পৃথিবী বাঁচা আলেম ইমাম আবু হানিফার মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে আমি আমার মতো নাখান দানা লায়কের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, এমন শর্ত মানতে আমার কোনো বাধা নাই। ঠিক আছে নোমান, আমি তোমার শর্তে রাজি। তোমার কথা দিলাম, এই কথা দিলাম হাতে হাত রেখে, যতদিন জীবনে বাঁচবো, যাও মিথ্যা বলবো না, কথা দিলাম। এই কথা বলার পরে নোমান জড়া ধরছে, হাতে হাত রেখে বন্ধু বানায় নিছে কুখ্যাত সন্ত্রাসীকে। বিদায়ের পালা এসে গেছে, এখন বিদায় নেবি। বিদায়ের পূর্ব মুহূর্তে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলি, বন্ধুরে যত বেশি সাক্ষাৎ তত বেশি মহাব্বত, কায়াতে মায়া বাড়ে। ও আমার বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক যেহেতু হয়ে গেছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার দরকার আছে। কারণ সাক্ষাৎ না থাকলে, দেখা না থাকলে অনেক সময় রক্তের আত্মীয় হাজার মাইল দূরে সরে যায়, ঠিক কিনা? এই জন্য দেখা সাক্ষাৎ যত বেশি তত মায়া মমতা আন্তরিকতা ঠিক থাকে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, দোস্ত চইলা তো যাবা, যাও যাও চলে যাও, তবে বন্ধুরে 3 দিন পরে সাক্ষাতে এসো। কয়দিন? মানে 3 দিনের মধ্যে নরমাল ওষুধ না পাবে, প্যারাসিটামল দিছে, তারা বুঝেন নাই? 3 দিন পরে আসলে অবস্থা অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিবে। ডাক্তার ইনারা তো রুহানি ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, কৌশলে চিকিৎসা, ঠিক কিনা বলেন? আবু হানিফা ডাক দিয়া বলেন, 3 দিন পরে আসবা। বন্ধু ডাক দিয়া বলেন, দোস্ত কথা দিয়া গেলাম 3 দিন পরে আসবো, চইলা গেছে সালাম কালাম দিয়া। আজকে রাত্রি বেলায় গভীর রজনীতে মদ শালায় গেছে মদ পান করার জন্য। দোস্তরা সহ মদের আড্ডায় বসছে, মদটা মুখে দিবে এমন সময় স্মরণ এসে গেছি, সকালবেলা তো নোমানের কাছে গেছিলাম, ইমামে আবু হানিফার কাছে গেছিলাম। আবু হানিফারে তো একটা ওয়াদা দিয়ে আসছি, মিথ্যা কথা বলবো না। 3 দিন পরে যদি আমি আবু হানিফার সঙ্গে সাক্ষাতে যাই, তাইলে আবু হানিফা যদি জিগায়, বন্ধু এই 3 দিনে নেশা করছেন, যদি এখন নেশাটা করি তাইলে নোমান কাছে যায়, যদি নেশা করি নাই বলি মিথ্যা বলা হবে, ওয়াদা ভঙ্গ করা হবে। না না না, মদ খাবো না। খাই না মদ? বন্ধুরা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার দোস্ত, মদ খাস না কেন? বলেন, এমনিতেই খাবো না, আজকে আর মদ খায় নাই, চলে আসছেন। পরের দিন গভীর রজনীতে আবার মদ্যশালায় যায়। আজকেও বন্ধু মদ খায় না, অপর বন্ধুরা মদ খায়। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, মদ খাবি না? বলে না, আজকেও খাবো না।
আজকেও চলে আসছি। 3 দিন পরে আবার মদশালায় যায় গভীর রজনীতি, আজকেও মদ পান করে না। বন্ধুরা জিজ্ঞাসা দোস্ত রে মদ খাবি না নাকি? বলে খাবো না। বলে দোস্ত কি ব্যাপার, তোর কি সমস্যা? গত 2 দিনও মদ খাইলি না, আজকেও মদ খাচ্ছিস না, আসলে তোর হইছেটা কি? আমাদেরকে একটু কইলা বল, বল একটু কি হইছে। এবার কয় দোস্ত 3 দিন আগে আমি আবু হানিফার কাছে গেছিলাম, আবু হানিফার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়েছে, সে কিন্তু আমার দোস্ত। তো ভালো কথা, কি হয়েছে? কয় ও কিন্তু আমার একটা শর্তের কারণে, একটা শর্তের ভিত্তিতে বন্ধু বানিয়েছে। শর্তটা কি? জীবন মিথ্যা বলা যাবে না। তো ভালো কথা, মিথ্যা বলবি না। মিথ্যার সঙ্গে মদ খাওয়ার সাথে সম্পর্ক কি? তার 3 দিন পরে আগামীকালকে সকালে আমি নোমানের সঙ্গে দেখা করার জন্য যাব। নোমান হযরত আবু হানিফার নাম আর কি, নোমান ইবনে সাবিত। আগামীকালকে তার সঙ্গে দেখা করার জন্য যাব। এখন সে যদি আমার জিজ্ঞাসা দোস্ত মদ খাইছনি, আমি যদি কই খাই নাই, তাহলে মিথ্যা বলা হবে না? ওয়াদা ভঙ্গ হবে না? আর যদি বলি খাইছি, তাহলে তার শত শত ছাত্রদের সামনে আমি লজ্জিত হব এবং আমার ওয়াদাও ভঙ্গ হবে, আমি মিথ্যা বলা হবে, আর লজ্জিত হয়ে যাব, তার সামনেও শর্মিন্দা হয়ে যাব। এই জন্য আমি মদ খাই না। আমার বন্ধুগণ, 3 দিন পরের দিন সকাল বেলা নোমানের সঙ্গে ওই কুখ্যাত ডাকাত দেখা করার জন্য গেছি। নোমান দূরের থেকে তার চেহারা দেখে বুঝে ফেলছে কিছুটা পরিবর্তন দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। কারণ আল্লাহ ওয়ালারা দেখলেই বুঝেন কার মাঝে কি আছে, ঠিক কিনা বলেন? এমন একটা পাওয়ার আল্লাহ ওয়ালাদেরকে যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তার নাম কি? সেই আল্লাহ যদি কারো হয়ে যায়, আর কিছু লাগে দুনিয়াতে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা বলেন? একসঙ্গে বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, চিল্লায় বলেন আমিন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলি আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ, বলেন বলেন, আমার জীবন আমার মরণ এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। লা ইলাহা সামনে আসেন, জিকির করতে করতে সামনের দিকে আগে এলেন, পিছনের জায়গা খালি হলে ভাইরা বসতে পারবে, একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দুর্গা পূজা গায়রুল্লাহ, দুর্গা পূজা গায়রুল্লাহ,
পীর পূজা গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন পরে বন্ধু নোমান ইবনে সাবিতের সঙ্গে দেখা করার জন্য গেছি। শত শত ছাত্রদের সামনে নোমান দূর থেকে দেখে বুঝে ফেলছি বন্ধুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। মুস্কি হাসি দিয়া নোমান নিজের আসন থেকে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, দোস্ত রে, 3 দিন পর্যন্ত মনে হয় কোনো নেশা করো নাই। দোস্ত ডাক দিয়া বলে, নোমান রে, 3 দিন যে নেশা করি নাই বুঝছো কিভাবে? নোমান ডাক দিয়া বলে, তোমার মুখ দেখে বোঝা যায়, ঠিক কিনা বলেন? একজন নেশাখোর হঠাৎ যখন নেশা ছাইড়া দিবেন তার চেহারা মুখ টুক শুকায় যায়, ঠিক কিনা? দেখলে বোঝা যায় লোকটা নেশা করে না। নোমান ডাক দিয়ে বলে, দোস্ত চেহারা দেখে বুঝছি গত 3 দিন তুমি নেশা করো নাই। দোস্ত ডাক দিয়ে বলে, নোমান রে, সত্যি বলেছো, 3 দিন আমি মদের পেয়ালায় চুমুক লাগাই নাই, 3 দিন পর্যন্ত নেশা করি নাই। ডাক দিয়া বলেন, নোমান দোস্ত আমার, কেন 3 দিন পর্যন্ত তুমি নেশা করো নাই? বলে, বন্ধু তোমার কাছে ওয়াদা দিছি মিথ্যা বলবো না জীবনে। আজকে তোমার সঙ্গে দেখা করার কথা, আসার পরে যদি তুমি আমাদের জিগাইতা দোস্ত মদ খাইছনি, নেশা করছনি, যদি বলতাম করি নাই মিথ্যা বলা হবে, ওয়াদা ভঙ্গ করা হবে। আর যদি বলতাম দোস্ত মদ খাইছি, তাহলে তোমার আর তোমার শত শত ছাত্রদের সামনে অপমানিত হয়ে যাইতাম। এজন্য বন্ধু মদ খাই নাই, ওয়াদা ঠিক রাখছি। দোস্ত হযরত নোমান বিন সাবিত কলিজার সঙ্গে জড়ায় ধরছেন, চোখের পানি ছেড়ে দিয়া দিল থেকে দোয়া কইরা দিছেন, আল্লাহ আপনার বান্দারে আপনার দুয়ারে না ফালাইলাম, আল্লাহ আপনি আপনার বান্দারে কবুল কইরা নেন। বন্ধুরা আমার, বিদায় নিয়ে চলে গেছি রাত্রিবেলায় গভীর রজনীতে। আজকে বন্ধুদের দরবারে গেছে মদশালায়, আজকে মদ খায় না। বন্ধুরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার নোমান, আজকে তো কি ব্যাপার বন্ধু, আজকে তো নোমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, করছনি? বলে, হ্যাঁ করছি। নোমান কি বলেছে? হাসি উঠি দোস্ত অন্য দোস্তদেরকে বলে, মজার এক ঘটনা ঘটছি। আমি বলার আগে নোমান আমার চেহারা দেখে বুঝতে ফেলছে আমি যে 3 দিন নেশা করি নাই, 3 দিন নেশা করি নাই। এই কথাটা বলার পরে জানোনি দোস্তরা কি ঘটনা ঘটছে? নোমান তার মসনদ থেকে দাঁড়ায়া আমার মতো কুলাঙ্গার পাপীকে শত শত ছাত্রদের সামনে কলিজার সঙ্গে জড়ায় রয়েছে, চোখের পানি ছাইরা আমার জন্য রবের কাছে দোয়া করছি। জানোনি আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে আমি আজকে যেন দুনিয়াতে জন্মগ্রহণ করছি। এত শান্তি আর প্রশান্তি অতীতে কোনোদিন পাই নাই। ও আমার বন্ধুরা, সামান্য দুনিয়া বাঁচার জন্য শত শত ছাত্রদের সামনে কলিজার সঙ্গে জড়ায় ধরলে যদি এত প্রশান্তি পাওয়া যায়, সারা জীবনের জন্য যদি নাফরমানি ছাইড়া দেই, নেশা ছাইড়া দেই, গুনাহ ছাইড়া দেই, পাপ ছাইড়া দেই, রবের ইবাদতে লাগা যায়, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, আহকামুল হাকিমিন প্রধান বিচারপতি থাকবেন, সাইয়্যিদুল মুরসালিন সহ সমস্ত পয়গম্বররা থাকবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলা থাকবে। এমন কঠিন এক মুহূর্তে সারা জীবন গুনাহ ছাইড়া দেওয়ার কারণে যদি সকল পয়গম্বরদের সামনে, সকল হাসরবাসীদের সামনে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামেদার
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমারে আমার উম্মতকে একটু ডাক দেয়, এই উম্মত আমার কাছে একটু আয়, একটু যদি ধরে ধরি, বলো তো এই মুহূর্তটা কত প্রশান্তির হবে। যাও তওবা করে ফেললাম তোমাদের সঙ্গ থেকে, আজকে থেকে শেষ সম্পর্ক, আর জীবনে মৃত্যুর কথা কোনো মনেই করুন না। সুবহানাল্লাহ। সাহাবাতে বা এক জামানা, সাহাবাতে বা আউলিয়া, বেতার সদ সালে তাআত দেরিয়া। এজন্য নেক সোহবত মানুষের জীবনের পথ পরিবর্তন করে দেয়। যেই লোকগুলা ছিল একেবারে নিকৃষ্ট, ওই লোকগুলা এমন উৎকৃষ্ট হইছি নবী মুহাম্মদ আরবির সোহবতে যাইয়া। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারাও তাদের রবের উপর রাজি, তাদের রব তাদের উপর রাজি। সুবহানাল্লাহ। তারা সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলে? জিরো মানুষগুলার হিরো বানায় দিয়েছেন একমাত্র রাসূলুল্লাহ সাহাবা, ঠিক কিনা বলে? এজন্য নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ঠিক কিনা? এই উলামারা যেখানে আমরা থাকবো সেখানে, উলামারা যেখানে আমরা সেখানে, সবাই বলতে হবে উলামারা যেখানে আমরা সেখানে। উলামাদেরকে ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। যারা আলেমদেরকে বিদ্বেষ পোষণ করে শত্রু ভাবে, তা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। সোজা কথা। এই জাতির সুখে দুঃখে বিপদে আপদে কোমরে গামছা বেঁধে যেই লোকগুলো বিপদের দিনে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে দিয়ে মানুষের জন্য নিজের সময় টাকা পয়সা নিজের জীবন উৎসর্গ করে দেয়, তারা হচ্ছে আলেম ওলামা, ঠিক কিনা? গত বন্যায় আপনারা দেখছেন, ঠিক কিনা বলেন? করোনার সময় দেখেছেন ওলামারা জাতির কত শ্রেষ্ঠ বন্ধু। কেউ লাশ ধরতে যায় নাই, আলেমরা ধরেছে, আলেমরাই দাফন করেছে, কাফন দিয়েছে, ঠিক কিনা বলেন? বড় বড় গলায় কথা বলো, হ্যাঁ বড় বড় গলায় কথা বলো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। এই যে এখন বাউল কাফের একটা আছে না, গ্রেফতার হয়েছে, এই বদমাশের লাগে তসলিমা নাসরিনের মতো বেশ্যার গাজলে। বুঝতে হবে সকল কাফের বেঈমানদের মূল একটা, ঠিক কি না? এই বাউল নামক ফাউলকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। যারা আল্লাহর সামনে আদবি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এই পবিত্র জমিনে এই বেঈমান খোদাদ্রোহীদেরকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না, হবে না। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি,
ঠিক নেই? পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এজন্য ভাই দোস্ত, ওলামাদের সহবত লাগবে কি লাগবে না? অর্ডার করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, আল্লাহরে ভয় কর, আল্লাহরে। আর আল্লাহরে ভয় করতে হলে যারা আল্লাহরে ভয় করে তাদের সঙ্গে থাক। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাক। সত্যবাদী কারা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা। ঠিক কি না বলেন? এজন্য এই যে আমার পরে যে হযরত আসবেন, বাংলাদেশে যোগ্য বিজ্ঞ আলেমদের একজন, মাশাআল্লাহ বলেন না? এমন একজন বিজ্ঞ আলেমকে ঘরের দরজায় পাইছেন, খুশি নামে না? খুশি নামে না? থাকবেন ইনশাআল্লাহ। মুহতারামের সঙ্গে একসাথে হাত তুলে দোয়া করে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ, বলেন। আমার বন্ধুগণ, নামাজ দিয়ে আয়াত পড়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আখেরি মুহূর্তে নবীজি আমার কোলে, আমার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আছেন। মৃত্যুর আগ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন আমার রান বা উরুর উপর মাথা দিয়ে শোয়া। ডাক দিয়া বলেন, আলী রে, একটা পেয়ালা বা বর্তন নিয়ে আসো। আরে আমি কিছু ওসিয়ত করব, কিছু কথা বলবো। এই কথাগুলা তুমি বর্তনের মধ্যে লেখা রাখবা, নিজে স্মরণ রাখবা, আমল করবা, অন্যদেরকেও বলবা। হযরতে আলী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি নবীজিকে এখানে রাখা আমি বর্তন আনার জন্য যাই, আশঙ্কা বোধ হয় নবীজি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। না, এই মুহূর্তে যাওয়া যাবে না। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন, আমি মুখস্থ কইরা নিব, লেখার দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী রে, দুই চারটা কথা বলি, ভালো কইরা স্মরণ রাখবা। আস-সালাতু ওয়াজ-যাকাত, আস-সালাতু ওয়াজ-যাকাত। আলী, নামাজ 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 পড়বা, যাকাত দিবা। ও আলী, নামাজ আর যাকাত ঠিক রাখার পরে আলী রে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই কালিমার সাক্ষ্য দিছ, এই কালিমার উপর ইস্তেকামত থাকবা, অটল অবিচল থাকবা। এটা ছেড়ে দিবা না, এটা থেকে দূরে সরবা না। বন্ধু, আমি বুঝাইতে চাইলাম, হাবিবের শেষ মুহূর্তে জীবনের সফর শেষ কইরা রফিকে আলার দরবারে রওনা হচ্ছেন। এমন মুহূর্তে বারবার নবীজি একটা কথাই বেশি বলছেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজের গুরুত্ব বুঝাইলেন। আমার বয়ানের আগে উপস্থাপক বারবার আফসোস করে বলতেছিলেন, এশারের জামাত হইছে, দোকানে মার্কেটে কত আল্লাহর বান্দা ঘুরাঘুরি করতেছি, নামাজটা পড়ে নাই। কত পোড়া কপাল বান্দা হলে এমন একটা মুহূর্ত জামাতে হাজির হয় না, নামাজে উপস্থিত হয় না। ও দোস্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের ওয়াজ করেছেন, প্রায় ২১টা জায়গায় নামাজের ব্যাপারে আদেশ দিয়েছেন। আকিমুস সালাত আকিমুস সালাত, বান্দা নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। এমন লম্বা আলোচনা, অধিক জায়গায় এত আলোচনা অন্য কোন ইবাদতের ব্যাপারে করেন নাই, অন্য কোন আমলের ব্যাপারে করেন নাই। একমাত্র যে আমলটা নিয়ে করছেন, সেই আমলটার নাম কি? চিল্লা বলে। যদিও কালিমা আর ঈমানের পরে প্রথম অবস্থানে নামাজ, ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটার মধ্যেই সবচেয়ে বেশি অলসতা করি আমরা, ঠিক কিনা? মসজিদের জামাতে লক্ষ
খুঁজে পাওয়া যায় না। জুমার দিন মসজিদ পুরা যায়, অন্য সময় মুসল্লি নাই। আবার মাগরিব এশায় কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে একজনও নাই, আছে না নাই? এত এত কিছু দিয়ে লাভ হবে কি? নামাজ ছাড়া কোনো গতি নাই। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রিয় হইতে হয়, আল্লাহর কাছে করিব হইতে হয়, আল্লাহর নিকটবর্তী হইতে হয়, নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া রবের নিকটবর্তী হওয়া যাবে না। দেখেন না, আমাদের দেশে কিছু বন্ধ আছে, বন্ধ নামাজ হয় না। ওই বাউল ফাউল বাউলের জাত আর কি, এই অজা পূজা বদমাইশ উলাঙ্গা নামাজ পড়ে না, কয় ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, ঠিক কিনা বলে? এতে কয় আল্লাহর সঙ্গে ওর এত মারেফতের সম্পর্ক, নাউজুবিল্লাহ কোন বেড়া ইনি মারেফত বলতে ইসারা কিসের মারেফত? তোর এই মারেফতের ফিরে একদম সোজা করে দরকার, করে নেওয়া দরকার, ঠিক কিনা বলে? কিসের মারেফত? এরা পানির মধ্যে সুবাই বেঁধে দেয়া দরকার, ঠিক কিনা বলে? এদেরকে কোনো ছাড় নাই। এই বন্ধগুলা ইসলামের বদনাম ছড়াচ্ছে, ঠিক কিনা বলে? মূল ইসলাম বাদ দিয়ে এরা নিজেদের মন গড়া ইসলাম প্রচার করতে চায়, আর এদের দালালিতে নামছে ওই বুড়া আরেক খাটাস ফরহাদ মোজার নামে কুলাঙ্গার, ঠিক কিনা বলে? বেটা শরীয়ত বাদ দিয়ে কিসের মারফত? কিসের মারফত? বেটা শরীয়ত ছাড়া মারফত হয়? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে আমার নামাজ পড়, সিজদা দে, আমার নিকটবর্তী হয়ে যা। যুগে যুগে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব হইছেন, সিজদা ছাড়া হন নাই, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া হন নাই। নামাজ ছাড়া যে পীর দাবি করে, বুজুর্গ দাবি করে, সে কখনো পীর হইতে পারে না, এক নাম্বার ভণ্ড, কিনা বলেন? নামাজ লাগবে, নামাজ লাগবে। এই জন্য শরীয়তের ব্যাপারে, শরীয়তে ইসলামীতে আল্লাহ আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব আর কোন ইবাদতের ব্যাপারে দেন নাই, যত বেশি গুরুত্ব নামাজের ব্যাপারে দিয়েছেন। হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে, মাসআলার ফিকহের কিতাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নামাজ নিয়ে শত 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 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছি। মানে এটা গুরুত্বপূর্ণ ইবাদত, বুঝাইতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত নামাজ পড়ার দরকার আছে নি? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের আসল খুঁটি, ঠিক কিনা বলেন? নামাজ ঠিক তার দিন ঠিক, নামাজ বেঠিক তার সব বেঠিক, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ লাগবে। আল্লাহর নবী হযরত আলী বলেন, আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে বারবার আমি আল্লাহর নবীর কানের কাছে, মুখের কাছে নিজের কানটা লাগাই একটু শুনি, গুনগুন গুনগুন করে নবীজি কয়েকটা কথা বলেন। কি বলেন? আস-সালাতু ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এরে আমার উম্মত, নামাজ, যাকাত আর অধীনস্থদের হক। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনের শেষ মুহূর্তে যাইও অধীনস্থদের হকের ব্যাপারে সব সতর্ক করে গেছেন। আর এখন পশ্চিমারা আমাদেরকে হক শিখায়, মানবাধিকার শিখায়। বেটা মানবাধিকারের জনক হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তোরা মানবাধিকার শিখতে হলে পশ্চিমা আল্লাহর নবী থেকে শিখতে হবে, তোদের থেকে কিসের মুসলমানরা মানবাধিকার শিখবে? মানবাধিকারের জনকই তো মুহাম্মদ আরবি। আমার বন্ধুগণ, আখেরি মুহূর্তে আল্লাহর নবী বারবার বারবার নামাজ, যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের হক, অধীনস্থদের হক। নামাজ এটা আল্লাহর হক, যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম এই দুইটা হলো বান্দার হক। জীবনে মানুষের হক দুইটা শরীয়ত ইসলামীতে, একটা হলো হকুল ইবাদ, আরেকটা হলো হকুল্লাহ। নামাজ হলো আল্লাহর হক, যাকাত আর অধীনস্থ কর্মচারী দাস দাসীদের হক, এটা হলো বান্দার হক। আল্লাহর নবী চলে যাচ্ছেন দুনিয়ার সফর শেষ করে নিজের মাহবুবের কাছে, যাওয়ার মুহূর্তেও বারবার উম্মতকে এই কথাটাই স্মরণ করায় দিচ্ছেন, উম্মত রে নামাজ ধর, যাকাত দে, অধীনস্থদের হক আদায় কর। এ ব্যাপারে আমরা একটু গাফেল, ঠিক না? ঠিক না বলে? কাজ করে সারাদিন, এতে বদল লাগারে এক সপ্তাহ পর্যন্ত ঘুরাইতে, এমন যে না আছে না নাই? এই বক্ষা সবতের কিছু লোক আমরা তো সবাই আছে, আছে বলেন, কাজ করার সময় হাতে পায়ে দড়ি আমি কাজে লাগাইছি। এতে বেচারা সারাদিন কাজ করে গেছে,
এবারে এতের ভাই লোক আর হেতের ভাই লোক আলবাদ দিয়ে আছে ভাই হাতে এমন দেন না এক সপ্তাহ 10 দিন 15 দিন যাতে আজ যদি মুখাইলে কই এই কুলাঙ্গারে এই শ্রমিকের খামচানো শ্রমিক টাকা দেয় না না দিয়ে তুই এগুলা পাথর কিনতেছিস মনে রাখিস আর জাহান্নামের দরজা তোর জন্য খুলতেছিস ঠিক কিনা বলে এই সিটিংবাজি করবেন না অধিকাংশ মানুষ বহুত নামাজি হাজি গাজি আছে ভাই বহুত হাজি গাজি আছে দেখবেন পরের হকের ব্যাপারে আসলে উদাসীন আছে না নাই বহুত হাজি সাহেব বোনের হক দেয় না আছে নি বহুত গাজি সাহেব আছে বোনদের হক দেয় না আছে না নাই ফুফুদের হক দেয় না আমাদের সমাজে প্রত্যেক সম্পত্তিতে ফুফু আর বোনেরা সব সময় নির্যাতিত ঠিক কিনা বলে তাদের প্রাপ্য হক বুঝাইয়া দেওয়া হয় না যদিও কেউ দিতে পারে এবারে হক বুঝাই দিবার আগে একরকম সম্পর্ক হক বুঝাই দিবার পরে আরেক রকম আগে আইলে বাংলা মরক আর পরে আইলে বাংলা মরক ঠিক কিনা বলে আছে না ভাই আগে আইলে বাংলা মরক তো মেহমানদারি আর মুস্তাদি মেহমানদারি হক বুঝাই দিবার পরে এবারে বাংলা মরক আর পাঙ্কেশ মাছ আছে কিনা বলে কত বড় দানব কত বড় জালেম আরে বেটা এটা কি তোর সম্পত্তি বাবার সম্পদ তোর যে হক আছে তার হক আছে আল্লাহ তার হক তার অংশটা কোরআনে নির্ধারণ করে দিছে এটা তার প্রতি তোমার দয়া না এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া হক তার হক তার বুঝাই দিছো তুমি তার উপর কিসের দয়া করছো এটা কি তার উপর দয়া হলো তার অংশ সে বুঝে নিল এটা তার হক সে পাইছে তার উপর দয়া কেন করলা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহর নবী জীবনের আখেরি মুহূর্তে বারবার এই বিষয়গুলোতে সতর্ক করে গেছেন এজন্য উম্মত আসেন নামাজ 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 ধরে জীবন গড়ি নামাজ ছাড়া উপায় নাই না পড়লেও এমন একটা সময় আসবে জানাজার নামাজ আমার উপর পড়াই লাগবে ঠিক কিনা বলেন জীবনে ফরজ নামাজ পড়ি নাই জীবনে মসজিদে আসি নাই আজকে এমন একদিন আইসা গেছে মসজিদে আমার নাম এলান হয়ে গেছে কেউ গেছে বাজারে কেউ গেছে কবরস্থানে কেউ গেছে কাফন কিনতে কেউ গেছে খাট ধুইতে কিছুক্ষণ পরে জানাজা হবে জানাজা হওয়ার পরে আমার দাফন করে দিবে সব কিছু হিসাব নিকাশ চলে আসবে সারে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই ঠিক কিনা আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই বলেন আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই বলেন আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে ঠিক না দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা বেলা সকালে দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে সকালে দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে এমন একটা সময় এসে যাবে
চাইলেও নামাজে দাঁড়াইতে পারবা না, চাইলেও মসজিদে যাইতে পারবা না। রবের কাছে বলবা, রব আবার ফিরে দেন দুনিয়ায়, নামাজ পড়ে আসি, ইবাদত করে আসি, নেক আমল করে আসি। রব বলতে, বান্দা যাওয়ার আর পথ নাই। ওই মুহূর্তটা আসার আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? তাই আজকে এখান থেকে ওয়াদা করা লাগবে, মা ও হুজুর যতদিন জীবিত থাকি, আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখি, নামাজ কামাই দিব না। এমন একটা ওয়াদা কি এই নেক মজলিসের নেককারদের সামনে করা যায় কি যায় না? একটু করেন তো দেখি, হাতটা তোলেন তো দেখি। আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বলেন। জীবনে যতদিন রব বাঁচায় রাখে নামাজটা পড়বো, বলেন ইনশাআল্লাহ। নামাজটা পড়বো, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। দোস্ত, নামাজ নামাজ নামাজ। ব্যক্তি জীবনে শান্তি চাইলে নামাজ, পারিবারিক জীবনে শান্তি চাইলে নামাজ, সামাজিক জীবনে শান্তি চাইলে নামাজ, রাষ্ট্রীয় জীবনে শান্তি চাইলে নামাজীদেরকে সংসদে যাওয়া লাগবে, ঠিক কি না? নামাজীরা যখন সংসদে চলে যাবে, ওই রাষ্ট্রে আর অশান্তি থাকবে না, ঠিক কিনা বলেন? দুর্নীতি থাকবে না, জুয়া থাকবে না, ঘুষ থাকবে না, চোরি ডাকাতি থাকবে না। এজন্য নামাজ নামাজ, ঘরে লাগবে নামাজ, সংসদেও নামাজ, পরিবারে লাগবে নামাজ, সমাজেও নামাজ, রাষ্ট্রেও নামাজ। নামাজ ছাড়া বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করেন, আমিন বলেন। এখন ভাইরা আমার, দুনিয়ার সফর শেষ করে তো যাবেন, যাওয়ার সময় কি নিবেন? কিছু নেওয়ার দরকার আছে, আছে কিনা বলেন? মহিলা যখন যাবে, নামাজ রোজা সহ সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان, যখন মানুষ মরে যায়, ইনকাতা আমালুহু, মানুষের আমল সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল জারি থাকে। এক নাম্বার সাদকায়ে জারিয়া, দুই নাম্বার এলেম, উপকারী এলেম, তিন নাম্বার নেককার দিনদার সন্তান। এই তিনটা জিনিস যারা জমিনে রাখা যায়, কবরে শুয়ে শুয়ে ও আমলের সওয়াব পায়। এক নাম্বার সাদকায়ে জারিয়া, মসজিদ করে দিয়েছেন সাদকায়ে জারিয়া। দুনিয়া খামার পাড়া নুরানি মাদ্রাসা কইরা দিয়েছেন সাদকায়ে জারিয়া, কথা কয় না? এই রাস্তায় চলার জন্য একটা কালভার্ট নাই করে দিয়েছেন সাদকায়ে জারিয়া, ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্ররা বই রেখে পড়ার জন্য টেবিল নাই, কয়েকটা টেবিল বানায় দিয়েছেন সাদকায়ে জারিয়া। মসজিদের মুসল্লিরা গরমকালে নামাজ পড়তে পারে না, গরমে কয়েকটা ফ্যান কিনা দিয়েছেন সাদকায়ে জারিয়া, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সাদকায়ে জারিয়া গুলো দুনিয়াতে রাখা যাবেন, আপনি আপনার আল্লাহর বান্দা মইরা যাবেন, কবরে শুয়ে যাবেন, সব আমল বন্ধ। এই সাদকায়ে জারিয়া যতদিন থাকবে, অটোমেটিক আমল নামায় নেক পৌঁছতে থাকবে, ঠিক না? নুরানি মাদ্রাসার ছাত্রদের জন্য ঘর করে দিলেন। এই ঘর যতদিন থাকবে, এই ঘরের মধ্যে যতদিন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, ইলমের চর্চা হবে, হাফেজ আলেম বের হবে, দিনদার মুত্তাকি বের হবে। যতদিন এরা দুনিয়াতে থাকবে, ততদিন আপনি সওয়াব পাইতেই থাকবেন, বন্ধ হবে না। এটা হলো সাদকায়ে জারিয়া। দুই নম্বরে এলেম, এলেম শিখায়া হাফেজ বানায় দিয়ে গেছেন অসংখ্য, আলেম বানায় দিয়ে গেছেন। তারাও আপনার মৃত্যুর পরে অসংখ্য অগণিত হাফেজ আলেম বানাচ্ছে। যতদিন এই সিলসিলা থাকবে, আপনি আলেম সাহেব কবরে শুয়ে শুয়ে অটোমেটিক সওয়াব পাইতে থাকবে, ঠিক কিনা বলে? তিন নাম্বার হইল নেককার সন্তান, দিনদার সন্তান। এই সন্তানের কারণে মানুষ অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হয়। আবার সন্তানের কারণে মানুষ দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত হয়, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, সন্তানের কারণে মা বাপ লাঞ্ছিত হয়, এরকম সন্তান মনে দুনিয়াতে নাই? এদের মতো সন্তান কচু গাছের লোক থাকবার দরকার, ঠিক কিনা? এদের মা বাপ মরে গেছে, এদের আগামের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে, এদের অতিষ্ঠ হয়ে, এদের মৃত মা বাবা পর্যন্ত বেরিয়ে যায়, ঠিক কিনা?
তোমার মতো সন্তান আজকের এই মাহফিল থেকে তওবা করে যাও যে আমার কোন কাজের কারণে আমার মৃত আব্বা আম্মা যেন গালি শুনতে না হয়, ঠিক কিনা? আবার এমনও সন্তান আছে আলেম, মুফতি, মুহাদ্দিস, নেককার, দিনদার, পরেজগার, একজনে দেখে কয় আল্লাহ তার মা বাবারে জান্নাতবাসী করেন, এমন একটা সৎ সন্তান দুনিয়াতে রেখে গেছে। কয় কি কয় না? আল্লাহ তার মা বাবা কত সৌভাগ্যবান, এমন সোনার একটা সন্তান রেখে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না? নেককার সন্তান দুনিয়াতে রাখলে এই নেককার সন্তান যতদিন নেক আমল করবে আপনি পাবেন। আবার কুলাঙ্গার, বক্কার, পাপী সন্তান যদি রেখে যান, এই কুলাঙ্গার পাপী সন্তান যতদিন পাপ করবে আপনিও কবরে শেষে অটোমেটিক পাবেন। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমরা আজকে প্রতিজ্ঞা করতে হবে দুনিয়াতে নেক সন্তান রেখে যাবো, ইনশাআল্লাহ বলেন। সন্তানকে নেক বানাইতে হলে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে নি? মাদ্রাসা ছাড়া নেককার সন্তানকে কল্পনা করা যায়?